দর্শক, বরাবরের মতো আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান এবং বরিশাল অঞ্চল। দর্শক, আজকে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে জানার চেষ্টা করব। অনেকেই জানেন না যে প্রবাসী কল্যাণ ব্যাংকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় এবং কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কি কি বিষয়গুলো রয়েছে। তো সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকের অতিথি মোহাম্মদ জিয়াউল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক এবং বরিশাল অঞ্চল প্রধান তিনি। তো দেরি না করে আমরা চলে যাই জিয়াউল হাসান সাহেবের কাছে। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা আসলে রমজান মাসের একদম শেষের দিকে আমরা রয়েছি। রেভিডেন্ট যোদ্ধার একটা বড় অংশ কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক যোগান দিয়ে থাকে। তো সেই সুবাদে এই প্রবাসীদের সহায়তা করার জন্য আপনাদের প্রবাসী কল্যাণ ব্যাংক। তো আমরা একটু প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে জানার চেষ্টা করব। দৈনিক গগনের আলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই স্টুডিওর দর্শকদের সামনে আমাকে প্রবাসী কল্যাণ ব্যাংকের সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রবাসী কল্যাণ ব্যাংক 2010 সালের 55 নং আইন দ্বারা সর্বপ্রথম এটা প্রতিষ্ঠিত হয়। তো শুরুতেই এই ব্যাংকের লক্ষ্য ছিল প্রবাসীদের কল্যাণে কাজ করা, আর প্রবাসী কল্যাণ ব্যাংক সেই লক্ষ্যেই অবিচল এবং তার সেই লক্ষ্যে অর্জন করার জন্যই আপামর জনসাধারণ যারা প্রবাস যেতে ইচ্ছুক কিংবা প্রবাসের সাথে সম্পর্কিত পরিবারবর্গ সবাইকেই এই ব্যাংকের দ্বারা সর্ব প্রচেষ্টা দিয়ে নিয়োজিত আছি আমরা তাদের সেবায়। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করব এই যে ব্যাংকটি রয়েছে অর্থাৎ প্রবাসী ব্যাংকটির বর্তমানে কতগুলো শাখা রয়েছে এবং এই বরিশালে কতগুলো শাখা রয়েছে। আসলে বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংকে 122টি শাখা রয়েছে এবং এই বরিশাল অঞ্চলে প্রত্যেকটি জেলায় শাখা আছে। সর্বমোট 9টি শাখা রয়েছে বরিশাল বিভাগে। তার মধ্যে 6টি জেলায় 6টি শাখা এবং উপজেলা পর্যায়ের মধ্যে যদি 3টা শাখা রয়েছে। ধামুরা শাখা উজিরপুর উপজেলায়, মঠবাড়িয়া উপজেলায় মঠবাড়িয়া শাখা এবং পাথরঘাটা উপজেলায় পাথরঘাটা শাখা সহ মোট 9টি শাখার মাধ্যমে আমরা বরিশাল বিভাগে প্রবাসী ভাই বোনদেরকে আমরা আমাদের সেবা দিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা জানতে পারলেন যে বরিশাল বিভাগের কোথায় কোথায় কতগুলো শাখা রয়েছে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আপনাদের ব্যাংকে মূলত আপনাদের ব্যাংকিং কার্যক্রমটা মূলত আসলে অনেকেই জানেন না, সেই সম্পর্কে সংক্ষেপে যদি। আসলে সুমন ভাই একটা ভালো প্রশ্ন তুলছেন, কারণ দেখা যাচ্ছে যে অনেকেই মনে করে শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী বা হয়তো এরকম লিমিটেড স্কেলে সেবা দিয়ে থাকে, কিন্তু আমি বলবো এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম অনেক বিস্তৃত। ছোট করে যদি বলি, প্রবাসীদের শুধু ঋণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, জেনারেল ব্যাংকিং কার্যক্রম, অ্যাকাউন্ট ওপেন শুরু করা, স্কুল ব্যাংকিং ওপেন করা এবং বিদেশ থেকে প্রবাসী ভাইদের রেমিটেন্স আমাদের ব্যাংকে পাঠানো, সেই সেবা দেয়া এবং প্রবাসীদের যে পরিবারবর্গ এদেরকে বিভিন্ন ধরনের ঋণ কার্যক্রম সহ অন্যান্য সেবা দিয়ে থাকে। তবে মূল কার্যক্রম মূলত আমরা যে ভাস্ট পরিসরে করছি সেটা হচ্ছে প্রবাসী এবং প্রবাসী পরিবারবর্গকে অভিবাসী ঋণ দেয়া, অর্থাৎ যখন সে প্রবাসে যায় তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়া এবং যখন ফেরত আসার পরে তার যদি কোনো কর্মসংস্থানের প্রয়োজন হয় সেই আর্থিক সহায়তা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রদান করে থাকে। এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন ঋণ প্রোডাক্ট আছে, যেমন এসএমই ঋণ প্রোডাক্ট, স্টুডেন্ট লোন প্রোগ্রাম, সেটা আমি আরো পরে বিস্তারিত জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানি সবাই বলে প্রবাসে যাব প্রবাসে, প্রবাসে গিয়ে করব নিজেকে প্রতিষ্ঠা সমাজের দুয়ারে। সবাই বলে প্রবাসে যাব প্রবাসে, প্রবাসে গিয়ে দেখি রাত্রি পোহায়নি, সূর্য ওঠেনি আকাশে, তবুও ছুটতে হচ্ছে কাজের উদ্দেশ্যে। সবাই বলে প্রবাসে যাব প্রবাসে। দর্শক, এই প্রবাসী আমাদের বাংলাদেশের একটি বড় রেভিডেন্ট যোদ্ধা। বেশ বড় একটি আর্থিক সহযোগিতায় আমাদের এই বাংলাদেশ সরকার উপকৃত হয়, বাংলাদেশ উপকৃত হয়। সেই সুবাদে আমরা আজকে কথা বলছি যিনি বরিশালের আঞ্চলিক পরিচালক রয়েছেন তার সঙ্গে। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে এই যে প্রবাসী ব্যাংক অর্থাৎ এই প্রবাসী ব্যাংক আপনাদের আর কি কি সুবিধা দিয়ে থাকে বা সুদ সম্পর্কে আমরা একটু জানতে চাইবো যে একজন মানুষ যদি ঋণ গ্রহণ করে, একজন প্রবাসী, তো সেই সুবাদে ঋণের সুবিধাটা কেমন কি। হ্যাঁ, আমরা যে বিভিন্ন ধরনের ঋণ পণ্য সেবা দিয়ে থাকি,
তার আসলে বিনিময়ে তো কিছু রিটার্ন, এটা তো আসলে ঋণ। তো ঋণ দিলে তো আমাকে সুদ বা মুনাফা কিছু অ্যাড করতেই হবে। সেটার তো পরিমাণটা কেমন? সেটা খুবই সীমিত। সেটা হচ্ছে 8% আচ্ছা। অভিবাসীদের জন্য। আর যখন আমরা বাণিজ্যিক ঋণ দিয়ে থাকি, দ্যাট মিনস প্রত্যাগত অভিবাসীরা যখন কোনো প্রজেক্ট কিংবা বিজনেস শুরু করে, কোনো এন্টারপ্রেনিউরশিপ, তখন সেটা 9% হয়ে থাকে। তো সেই সুদের হারটাও কিন্তু হচ্ছে সিম্পল, সরল সুদে। আপনারা বুঝে থাকবেন যে চক্রবৃদ্ধি এবং সরল সুদের ব্যাপারটা। কিন্তু সরকার কিন্তু ওনাদের জন্য এই সুবিধাটা দিয়ে রাখছেন যে সরল সুদে ওনাদেরকে যাতে বা ওনাদের ঋণের বিপরীতে সুদটা দেওয়া যায়। দেওয়া যায় এবং খুব কম পরিমাণে যাতে ওনার বার্ডেন যাতে না হয় সেই ব্যবস্থা রয়েছে। কি কি ঘাটতির কারণে এই ঋণ গ্রহীতারা ঋণ পাবার অযোগ্য বলে অনেক অনেক সময় অযোগ্য হয়, ঋণ পায় না তারা? আসলে প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল যাতে প্রবাসীরা বিদেশ যাওয়ার সময় তারা যে মহাজন থেকে উচ্চ সুদে কর্জ নিত, কিংবা তাদের ঘরের বাবা মা কিংবা ওয়াইফের যে গোল্ড ওইটা বন্ধক দিয়ে বিক্রি করে, কিংবা জমি জমা নিজের ভিটাটা বিক্রি করে যে আগে যেতে হতো, এই সরকার কিন্তু সেই উদ্দেশ্য পূরণ কল্পে যাতে তারা সহজ শর্তে ব্যাংক থেকে, হ্যাঁ, একজন জামিনদার শুধু গ্রহণ করেই যাতে ঋণটা দেওয়া যায়, সেজন্য কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক আজকে তার কার্যক্রম করছে। তো দেখা যাচ্ছে একজন জামিনদার দিয়ে ঋণ দিয়ে যাচ্ছে, অনেকেই এই সেই জামিনদার বা কি কি কাগজপত্র যখন নিয়ে আসে, হ্যাঁ, কি কি কাগজপত্র, যে কাগজপত্রগুলো ওরা নিয়ে আসে, দেখা যাচ্ছে অনেক সময় কাগজপত্রগুলো কিছু ঘাটতি থেকে যায়। যেমন ধরেন স্পেসিফিক যদি আমি বলি, আপনি এনআইডি কার্ড করালেন মোহাম্মদ জামাল, হ্যাঁ, তো যখন আপনি পাসপোর্টটা করলেন, জে এর পরিবর্তে কি হয়ে গেছে ভুলে, তখন হয়ে গেছে কামাল। তো দেখা যাচ্ছে বিদেশ যেতে তো আমার এনআইডি কার্ড লাগে না, শুধু পাসপোর্টটা হলেই হয়। তো আপনি পাসপোর্ট কামাল নাম নিয়ে বিদেশ চলে গেছেন, হ্যাঁ, বিদেশ চলে গেছেন, এখন বিদেশ থেকে আসছেন এবং ব্যাংকে আসছেন যে আমার তো একটা ঋণ লাগবে, ঋণ লাগবে, তো আমার এই কাগজপত্র আমাকে কি প্রসেসিং করে দ্রুত দেওয়া যায় কিনা। কিন্তু আপনি তো এতদিন কোনো ফেস করেন নাই যে আপনার এনআইডি কার্ডের ডিফিকাল্টির জন্য, নামের স্পেলিং সমস্যার কারণে আপনি কখনো কোনো সমস্যায় ফিল করছেন বিদেশে। কিন্তু আমাদের দেশে ঋণ পেতে হলে কিংবা আমাদের ব্যাংকে ঋণ পেতে হলে এনআইডি কার্ড ম্যান্ডেটরি, আপনাকে দিতেই হবে। তো ম্যান্ডেটরি যদি হয়, তো আপনার এনআইডি কার্ড পাসপোর্টের ম্যাচিং মানে থাকতে এনআইডি কার্ড হবে, অরিজিনালটা নাকি এনআইডি কার্ডের ফটোকপি? ফটোকপি। আচ্ছা। তো এর নাম, বাবার নাম, আদার্স ঠিকানা সব তো ম্যাচ থাকতে হবে, আদারওয়াইজ তো আমি প্রুফ করতে পারবো না দিস ইজ কারেক্ট। হুম। তো দেখা যাচ্ছে যে উনি যখন আমাদের এখানে আসেন, কাগজপত্রগুলো জমা দেন, তখন আমরা যে ভুলগুলো ওনাকে যখন বলি যে আপনার তো এই সমস্যা, তখন তো উনি একটু মন খারাপ করেন যে আমার তো এতদিন কোনো সমস্যা হয়নি, কেউ কিছু বলেনি। হ্যাঁ, তো আপনারা যখন ব্যাংকে যাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা নতুন প্রত্যাশাগামী অভিবাসী, আপনাদের এনআইডি কার্ড, পাসপোর্ট, বিএমইটি কার্ড, হ্যাঁ, জন্ম নিবন্ধন, অন্যান্য কাগজপত্র, যদিও আমাদের এই সব কাগজপত্র আমাদের প্রয়োজন নেই, জন্ম নিবন্ধন বা যাই হোক, কিন্তু আপনারা এই সকল কাগজপত্র আপনাদের ব্যক্তিগত যাতে সবকিছু ঠিক থাকে, নাম, বাবার নাম, জন্ম তারিখ। এক্ষেত্রে যেমন প্রবাসী ব্যাংকে লোন নেওয়ার জন্য যে আপনার এটা ঠিক থাকতে হবে ব্যাপারটা এমন না। আপনি যদি ওইখান থেকে যখন মৃত্যুবরণ করেন, যখন বিদেশ থেকে ফেরত আসে, তখন কিন্তু ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড কাজ করে, বর্তমানে প্রবাসী কল্যাণ সেন্টার নামে পরিচিত। এছাড়া ইন্স্যুরেন্স সুবিধা আছে, আপনারা জানেন যে মৃত্যুবরণ করলেই। জি। তো যখন আপনি এনআইডি কার্ড, পাসপোর্ট আপনার যদি মিসম্যাচই থাকে, তখন তো বাংলাদেশ গভর্নমেন্ট এটা প্রসেস করতে গেলেও একটু ঝামেলায় ঝামেলা পড়বে। ফেস করতে হবে, ঝামেলায় তখন পড়বে। আপনাকে আবার সেটাই করতে হবে। আরেকটা বিষয় একটু আমরা আলোচনা করতে চাইবো, এই যে জামিনদার সম্পর্কে আপনি যে একটু একটু আগে যে জামিনদারের কথা বলেন, সেই জামিনদার হতে গেলে আসলে জামিনদারের কি কি থাকা প্রয়োজন? আসলে জামিনদার বলতে আমরা অনেকে অনেকে কিন্তু বোঝেন না যে জামিনদার কি, রাইট, বা জামিনদারের কি কি থাকা হ্যাঁ, প্রয়োজন। মূলত জামিনদার হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছে, আপনি যদি ঋণটা পরিশোধ করতে ব্যর্থ হন, উনি পরিশোধ করতে বাধিত থাকবেন। এইটা হচ্ছে আইনগত সংজ্ঞা। হুম। তো এই সংজ্ঞাটা পরিপালন করতে গিয়ে দেখা যাচ্ছে জামিনদার বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতিমালা অনুযায়ী হচ্ছে একজন জামিনদার হতে হবে সচ্ছল, সমাজে যিনি গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে চিনেন এরকম ব্যক্তি হলে জামিনদার হওয়া যায়। হতে পারেন তিনি অর্থাৎ ওই যে ব্যবসায়ী, হতে পারে সেদিন চাকরিজীবী, হতে পারে কোনো গণ্যমান্য এলাকার ব্যক্তিবর্গ, যিনি আপনার অ্যাবসেন্টে, আপনার অনুপস্থিতিতে তিনি ঋণ পরিশোধ করতে বাধিত থাকবেন, তার কোনো বা সমস্যা করতে হবে না পারবেন। বা করতে পারবেন। কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা, যেমন অন্যান্য ব্যাংকে যে সরকারি চাকরি হতে হয়, সরকারি চাকরি আবশ্যক, এখন এই প্রবাসী কল্যাণ ব্যাংকে আসলে সেটার না, কতটুকু? না, না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের হচ্ছেন একজন সচ্ছল ও গণ্যমান্য ব্যক্তি, কিংবা বিজনেস পারসন হোক, সরকারি চাকরি হোক, বেসরকারি হোক, এনজিও হোক, অর্থাৎ যাই যে কোনো করুক, সেক্টরের যে হোক। কোনো সেক্টরই হোক,
তিনি যদি ঋণটি পরিশোধ করতে সক্ষম হন তাহলেই আমরা তাকে জামিনদার হিসেবে রেখে দিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আপনাদের ব্যাংক থেকে কি রেভিডেন্ট সেবা দিয়ে থাকেন আপনারা? হ্যাঁ, আপনি একটা ভালো পয়েন্ট ধরছেন। আমাদের আসলে সিটি ব্যাংকের মাধ্যমে আমরা প্রায় ১৯২টা দেশের মাধ্যমে রেমিটেন্সের সেবা দিয়ে থাকি। যদি পিন নাম্বারে কেউ টাকা পাঠায়, এখানে এসে আমাদের ব্যাংকের ১২২টা শাখার মাধ্যমে তারা পেয়ে যাবে। এছাড়াও আমরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমেও আমরা রেমিটেন্স সেবা দিয়ে থাকি। আর একটা জিনিস আপনি জেনে খুশি হবেন, আমাদের ইএফটি জেনারেল ব্যাংকিংয়ের কার্যক্রম, ইএফটি সার্ভিস শুরু হয়ে যাচ্ছে। সেখানে সেটা যদি আমরা শুরু করতে পারি, তখন সরাসরি বিদেশ থেকে তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে টাকা জমা হবে এবং যেকোনো সময় ওখান থেকে সে ঋণও পরিশোধ করতে পারবে, আবার সে বাকি টাকা সে উঠিয়ে তার ব্যক্তিগত কাজে খরচ করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু আমরা জানতে চাইবো। দর্শক, আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু জানা সম্ভব না, তারপরও যেগুলো একেবারে না জানলেই নয়, আমরা চেষ্টা করব সেগুলো আপনাদেরকে জানানোর বা আপনাদেরকে শোনানোর। দর্শক, আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন জিয়াউল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক, বরিশাল অঞ্চল। আমরা আরেকটু জানতে চাইবো যে আপনার এই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কি কোনো ধরনের অ্যাপস যার মাধ্যমে ঘরে বসেই প্রবাসীরা সেবা নিতে পারবে? আপনি জেনে খুশি হবেন যে অন্যান্য ব্যাংকের মতো যুগের সাথে তাল মিলিয়ে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যাতে সহজেই গ্রাহকগণ ঘরে বসে লেনদেন করতে পারেন, সেজন্য আমাদের ব্যাংকে চালু আছে ই-ব্যাংকিং স্মার্ট অ্যাপস, যেখানে ঘরে বসেই আপনি আপনার ব্যাংকে লোন স্টেটমেন্ট, আপনি বিদেশে আছেন, বিদেশ বসেই লোন স্টেটমেন্ট ডাউনলোড করে দেখতে পারবেন আপনার কিস্তি জমা হয়েছে কিনা এবং আপনি কিস্তি কতগুলো পরিশোধ হয়েছে, কত টাকা বাকি আছে। সেটা কি কোনো অ্যাপসের মাধ্যমে? অ্যাপসের মাধ্যমে ই-ব্যাংকিং স্মার্ট অ্যাপস গুগল প্লে স্টোরে গেলেই আপনি পাবেন। আচ্ছা দর্শক, গুগল প্লে স্টোরে গিয়ে ই-ব্যাংকিং স্মার্ট অ্যাপস, ই ব্যাংকিং স্মার্ট অ্যাপস এটি আপনি লিখে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আমরা এবং যেখানে সেখানের ছিলাম। মাধ্যমে ওই ব্যাংকের মাধ্যমে আপনার যদি সেভিংসে টাকা জমা থাকে, ওখান থেকে আপনি ঘরে বসেই একা একা ফান্ড ট্রান্সফার করে আপনি আপনার লোন অ্যাকাউন্টে টাকাও পরিশোধ করতে পারবেন। এছাড়াও আমাদের আছে সোনালী ই সেবার মাধ্যমে আপনি যে বিদেশ যাচ্ছেন, এই কিস্তি নিয়ে বিড়ম্বনা পড়তে হয় যে কিস্তি আমি কিভাবে দেব, তো আপনাকে কিস্তির জন্য ব্যাংকে আসতে হবে না এখন আর। আমাদের আছে সোনালী ই সেবার মাধ্যমে ই ব্যাংকিং স্মার্ট পেই, আমাদের ইনস্টলমেন্ট পেমেন্ট অপশন আছে, যেখানে আপনি বিকাশ, রকেট, ভিসা কার্ড, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট যে কোনো মাধ্যমেই, আমাদের অ্যাপসের মাধ্যমেই, আপনার যদি অন্য ব্যাংকেও টাকা থাকে, বিকাশেও টাকা থাকে, ওখানের মাধ্যমে আপনার লোন অ্যাকাউন্টে আপনি বিদেশ বসে পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো ফিজিক্যালি ব্যাংকে আসতে হবে না কিংবা অন্য কাউকে পাঠাইতে হবে না, টাকা খরচ করে, সময় খরচ করে। আপনি ঘরে বসেই আপনার সব লেনদেন করতে পারবেন। এছাড়াও আমাদের একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে আপনাকে আমি অবগত করতে চাই। আমার ধরেন বরিশাল অঞ্চলের 9টি শাখা। তো আমি যদি বরিশাল জেলার কথাই বলি, আমার বরিশাল জেলায় 2টি শাখা মাত্র। এখন একজন বাকেরগঞ্জের সেই রিমোট এলাকার লোক কিংবা মুলাদি হিজলার একজন লোক, সে এখানে এসে সেবা নিতে আসেন। তো এটা এখন আর দরকার হবে অনেক না। দূর থেকে। এটা এখন আর দরকার হবে না। আমাদের ব্যাংক চালু করছেন ই-ল্যাপস, আমাদের ওয়েব অ্যাপস, যেটা মানে ইলেকট্রনিক লোন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম। আপনি ঘরে বসেই আপনার লোন আবেদন কমপ্লিট করে আপনার যে ডকুমেন্ট আমার এখানে জমা দিতেন, সেটা আপনি আপলোড দেবেন আপনার ঘরে বসে। অর্থাৎ স্ক্যান করে কম্পিউটার থেকে এসে নিজে কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে ঘরে বসে দিয়ে আপনার ছবি আপনি ওখানে আপলোড দিয়ে ওখানে সব ভেরিফাই করবে, অটোমেটিক ভেরিফাই করবে আপনি এনআইডি কার্ড ভেরিফাই ওকে আছে কিনা, আপনার বিএমইডি কার্ড ওকে আছে কিনা, অটোমেটিক ভেরিফাই হয়ে সেটা সাবমিট হয়ে যাবে। তো আপনি যদি দূরে কোথাও অবস্থান করেন, আপনি ওখানে বসে কিন্তু ই-ল্যাপসের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি আপনি দাখিল করতে পারবেন। চমৎকার একটি বিষয় আমরা জানতে পারলাম। দর্শক, আপনারা প্রবাসী ভাই যারা রয়েছেন, রেভিডেন্ট যোদ্ধা যারা রয়েছেন, তারা নিশ্চয়ই শুনতে পেরেছেন যে এখন কতটা সহজ করে দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। আর একটু আমরা জানতে চাইবো যে আসলে প্রবাসী মহিলাদের জন্য আপনাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে? হ্যাঁ, প্রবাসী মহিলাদের জন্য আমাদের বিশেষ স্কিম রয়েছে। প্রথম হচ্ছে, যদি কেউ প্রবাসে যেতে চান, তাদের জন্য আমাদের বিশেষ প্রোগ্রাম আছে। তাদেরকে বিনা জামানতে 3 লক্ষ টাকা আমরা ঋণ দিয়ে থাকি। এছাড়া তাদের সুদের হার আছে মাত্র 7%। তাদের আচ্ছা। হার ইউজুয়াল রেট থেকেও 1% কম আছে। অর্থাৎ অন্যান্যদের চাইতেও 1% কম। 1% কম আছে এবং তাদের সেটাও সরল সুদে দিয়ে থাকি এবং খুব দ্রুত 3 বা 4 কর্মদিবসের মাধ্যমে আমরা তাকে ঋণ বিতরণ করে থাকি। এছাড়াও যদি প্রবাস ফেরত কোনো নারী, হ্যাঁ, ফেরত আসেন, তার জন্য সে যদি কোনো উদ্যোগ নেন, কোনো ব্যবসা গ্রহণ করতে চান, কোনো ব্যবসার উদ্যোগ যদি সে নিতে চান, তাকে কর্মসংস্থানের জন্য আমরা ফাইন্যান্স করে থাকি। ধন্যবাদ আপনাকে। আর একটু জানতে চাইবো যে আসলে অনেকেই তো অনেক প্রবাসীরা কিন্তু দেশে এসে ঋণ নিতে চায়,
বা তারা ব্যবসা করতে চায়, সেই সুবাদে তারা লোন নিতে চায়। তো সেই ঋণ নেওয়ার ক্ষেত্রে তাদের কি কি প্রয়োজন হতে পারে? আসলে আমরা শুধু প্রবাস যেতে যে ঋণ দিই তা না, প্রবাস ফেরত আসলেও বা সেরকম প্রবাস ফেরত আসার পরে যদি আপনি আবার যেতে চান, যেটাকে আমরা বলি রি-এন্ট্রি, সেক্ষেত্রেও আমরা ৩ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দিই। এছাড়া আপনি যেটা বলছেন যে প্রবাস একদম ফেরত আসলে যদি কর্মসংস্থান বা ব্যবসা উদ্যোগের জন্য যদি ঋণ দিতে চাই, তাইলে আমরা তার ব্যবসার বিপরীতে ডেট ইকুইটি রেশিও, মানে আপনার ৩০ টাকা আমার ৭০ টাকা পর্যন্ত আমি ফাইন্যান্স করতে পারি। শুধুমাত্র ২ জন জামিনদার, মানে একজন থার্ড পার্টি বাইরের জামিনদার, আপনার ফ্যামিলির একজন জামিনদার দিয়ে বিনা জামানতেই আমরা আপনাকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আমরা ঋণ দিয়ে থাকি। আচ্ছা, মানে ১০ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। পর্যন্ত আচ্ছা, এর অধিক না? এর অধিকেও ৫০ লাখ টাকা পর্যন্ত আমাদের বিভিন্ন প্রকল্প আছে, প্রোডাক্ট ভেদে আর কি। আচ্ছা, আরেকটা তো জিনিস একটু ৫০ লক্ষ টাকা পর্যন্ত যেতে হলে মর্গেজ দিতে হয়, ও, জমি জমা আচ্ছা, বন্ধক আরেকটা দিতে হয়। বিষয় একটু জানতে চাইবো যে আসলে কোনো প্রবাসী যদি তার ঘর বাড়ি তৈরি করার জন্য, অর্থাৎ বিল্ডিং নির্মাণে বা তার বাসস্থান নির্মাণের জন্য কোনো সহযোগিতা বা আপনাদের ব্যাংক থেকে? আসলে আমরা এখনো হাউস বিল্ডিং ফাইন্যান্স স্কিম আমরা চালু করতে পারিনি, তবে এটা ব্যাংক অচিরেই চালু করবে বলে ম্যানেজমেন্ট আমাদের আশ্বাস দিয়েছেন। কারণ প্রবাসীরা তো আসলে এই রেভিডেন্স যোদ্ধারা জি, একটা জি। সময় দেখা গেল যে সে বিদেশ থেকে টাকা পাঠায়, টাকা পাঠানোর পরে তার ফ্যামিলি বা তার আত্মীয় স্বজনরা সেই টাকাটা নষ্ট করে ফেলে, অথবা তার ওয়াইফ সেই টাকাটা মিসম্যাচ করে ফেলে বা নষ্ট জি, করে ফেলে। পরবর্তীতে কিন্তু তার থাকার জায়গাটি পর্যন্ত হয় না। তো রাইট। সেক্ষেত্রে যদি এই প্রবাসী কল্যাণ ব্যাংক যদি এই সহযোগিতাটুকু করেন, যে আসলে এই পুনর্বাসন বা কি বলে এটাকে, এই যে হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং ফাইন্যান্স। হাউস বিল্ডিং লোন যেটাকে বলে, সেটা যদি করে তাহলে একজন প্রবাসীর আসলে অনেকটাই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে যদিও আমরা আশা আপনার করছি। অবগতির জন্য জানাচ্ছি, যদিও আমাদের ব্যাংকে এই প্রোডাক্টটা চালু নাই, কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কিন্তু এই প্রোডাক্টটা স্বল্প সুদেই চালু করছে। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গভর্নমেন্টের আরেকটা উইংস। আচ্ছা, আমরা আসলে সময় স্বল্পতার কারণে আমরা অনেক কিছুই সম্ভব হচ্ছে না বা হবে না। আর আপনারা জানেন যে এখন রমজান মাস চলছে। তো আমরা আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আগামী দিনে এই যে প্রবাসী কল্যাণ ব্যাংককে আপনারা কোথায় দেখতে চান বা কোথায় নিয়ে যেতে চান? আসলে প্রবাসী কল্যাণ ব্যাংকের অনেক সীমাবদ্ধতা আছে। যেমন ধরেন আমি যদি বলি, প্রথমেই শাখা সীমাবদ্ধতা, ১২২টি মাত্র শাখা। তারপর হচ্ছে জনবল সীমাবদ্ধতা। তো ১২২টা শাখার মাধ্যমে তো আমি ৪৯৫টা উপজেলা কাভার করতে পারছি না। সেক্ষেত্রে ম্যানেজমেন্টের কাছে প্রত্যাশা থাকবে যাতে ৪৯৫টি প্রত্যেকটি উপজেলায় যাতে আমাদের শাখা যদি থাকে, তাইলে আমাদের সকল প্রবাসীদের তাদের চাওয়া পাওয়া চাহিদা আমরা তাদের দ্বারগোড়ায় যাতে পৌঁছতে পারি, আমরা সেবা দিতে পারি, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সেই অ্যাচিভমেন্টটা, সেই গোলটা আমাদের মাঝে এফোর্ট থাকবে যাতে আমরা আ স যাতে স্বল্প সুদে সহজেই, হ্যাঁ, বিনা জামানতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। প্রথমত হচ্ছে, আপনারা যারা বিদেশ যাবেন অবশ্যই স্কিল হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভাষা জেনে চেষ্টা করবেন। কারণ আপনাকে মনে রাখতে হবে, আপনি এইখানে আমাদের দেশে চাকরি পাচ্ছেন না মানে আপনি এইখানে অযোগ্য। সহজ ভাষায় বললে, মানে আমি এখানে স্কিলড না। তার মানে আমি বিদেশে গিয়ে আমাকে কে চাকরি দিবে? তাহলে আমি একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা দেশে যাচ্ছি, হ্যাঁ? আমি দেশে বসেই কোনো জব পাচ্ছি না। তাইলে আমি বিদেশ যদি যাওয়ার পূর্বে আমার নিজের যে ক্যাপাসিটি, স্কিল দরকার, ভাষা দরকার, সেটা যাতে আমি শিখে যাই। এটা যদি আমি শিখে যাই, তাহলে আমার অন্যদের থেকে বেতন ১০ থেকে ২০,০০০ টাকা আমি বেশি বেতন পাবো এবং আমার যে অর্গানাইজেশনাল লেয়ার, অর্থাৎ আমি যদি একদম নিম্ন লেভেলের লেবার হিসেবে কাজ না করে আমি সুপারভাইজার হিসেবে কিন্তু কাজ করার একটা সুযোগ থাকবে। এজন্য এই স্কিল হওয়ার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ট্রেড আছে, আপনারা জানেন। যেমন টিটিসি আছে, যুব উন্নয়ন আছে, বিসিক আছে, মহিলা উন্নয়ন অধিদপ্তর আছে, সমাজসেবা অধিদপ্তর আছে, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট উইংস আছে যারা ফ্রিতে বরং আপনাদেরকে টাকা, মাস শেষে আবার টাকা দিয়ে তারা কিন্তু স্কিল ট্রেড দিয়ে থাকে। অর্থাৎ যাতায়াত হ্যাঁ, ভাতাটা? যাতায়াত ভাতা দিয়ে থাকে এবং আপনারা এই স্কিল নিয়ে আপনারা কিন্তু সহজেই অনেক সময় বিনা পয়সায়, যেমন তাকামুল নামে একটা প্রজেক্ট আছে টিটিসিতে করিয়ে থাকে। হ্যাঁ, এখন থেকে কিন্তু সৌদি গভর্নমেন্ট তাকামুল প্রজেক্টের মাধ্যমে ওরা কিন্তু পরীক্ষা নিয়ে তারপরে কিন্তু এখন লোক নেয়। সার্টিফিকেটধারী, রাইট। আস্তে, আস্তে নাকি এটা আগামী ৪-৫ বছরের মধ্যে কোনো মানে পরীক্ষা না নিয়ে আপনি স্কিল না হয়ে নাকি সৌদি আরব যেতে পারবেন না। মানে So, কোনো দেশেই যাওয়া কোনো সম্ভব দেশে না? যাওয়া সম্ভব হবে না। তো আমি এখন থেকে আপনাদের বলব, অর্থাৎ আপনাকে তৈরি করে তারপর পাঠাবে সরকার? রাইট।
তো এখন থেকে দর্শকদের বলবো, যারা আপনাদের ইচ্ছা আছে ভবিষ্যতে বিদেশে যাবেন, বিদেশ যাওয়া শুধু স্বপ্ন থাকলেই হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে। সেজন্য আপনাকে ট্রেড নিতে হবে, সার্টিফিকেট ধারী হইতে হবে, যাতে আপনি ভালো কোনো জব পান, বিদেশে ভালো কিছু আয় করেন মূল কথা হচ্ছে যে এবং আপনাকে প্রতারিত না হন। মানে কাজ জানতে হবে, কাজ জানতে অর্থাৎ হবে। আপনাকে ভাষা জানতে হবে, কাজ জানতে হবে, যাতে আপনি ওখানে গিয়ে ফেরত না আসেন। ফেরত না আসেন, রাইট। সর্বশেষ আরেকটা কথা, আমাদের ব্যাংকে নতুন একটা ঋণ কার্যক্রম চালু হয়েছে। যারা যেসব স্টুডেন্ট জাপান, কোরিয়া, জার্মানি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে বিদেশ যেতে চান, তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়ে থাকে আমাদের ব্যাংকের মাধ্যমে। এবং আপনি সাপোজ জাপানে যদি N5 ল্যাঙ্গুয়েজ কোর্স আপনি এখান থেকে কমপ্লিট করে থাকেন, আপনি যদি বিদেশ যেতে চান N5 করে, তাহলে আপনি আমাদের ব্যাংক থেকে ঋণ পেয়ে থাকবেন। এরকম জাপান, কোরিয়া, জার্মানি সহ বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়ার জন্য আমাদের ঋণ পণ্য সেবা আমরা দিয়ে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলবো, সবাই বলে প্রবাসে যাব প্রবাসে, প্রবাসে গিয়ে করব নিজেকে প্রতিষ্ঠা সমাজের দুয়ারে। প্রবাসে গিয়ে দেখি রাত্রি পোহায়নি, সূর্য ওঠেনি আকাশে, তবুও ছুটতে হচ্ছে কাজের উদ্দেশ্যে। সবাই বলে প্রবাসে যাব প্রবাসে। দর্শক, এই রেভিডেন্ট যোদ্ধাদেরকে নিয়ে আজকে আমরা এই প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে কিছু অজানা তথ্য জানার চেষ্টা করেছি। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে জানার চেষ্টা করেছি। প্রবাসী কল্যাণ ব্যাংকের কাজ কি, প্রবাসী কল্যাণ ব্যাংক কিভাবে সুবিধা দিয়ে থাকে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।